হে রব্বি কারীম, নাফরমান কারা আমরা চিনব কিভাবে? হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ, হে রব্বি কারীম, নাফরমানি বান্দা কারা আমরা চিনব কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাম। হে ফেরেশতা, হাসরের মাঠে প্রবেশ করো, হাসরের মাঠে প্রবেশ করো। জাহান্নামীদের কপালের মধ্যে আমি চিহ্ন বসাইয়া দিয়েছি। নাফরমানীদেরকে দেখে দেখে হাসরের মাঠ থেকে বের করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই জাহান্নামীদেরকে, কপাল পুরা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে ঢুকায়া দাও, জাহান্নামের সার্টিফিকেট দিয়া চিরতরে জাহান্নামে পৌঁছায়া দাও। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে, জান্নাতীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে প্রবেশ করে দাও। জান্নাতীরা যখন জান্নাতের সার্টিফিকেট ডাইন হাতে দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিরা ডাইন হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়া জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতীরা বলবে, দেখো হে দুনিয়ার মানুষ, দেখো সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে তোমরা মূল্যায়ন করো নাই, আমাদেরকে সম্মান করো নাই, আমাদেরকে ইজ্জত করো নাই। আমরা আখিরাতের প্রতি বিশ্বাস ছিল, কবরের প্রতি বিশ্বাস ছিল, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর ভয় আমাদের অন্তরে ছিল, জান্নাতের প্রতি আমাদের বিশ্বাস ছিল, জাহান্নামের ভয় আমাদের ভিতরে ছিল, আখিরাতের ভয় নিয়ে আমরা নেক আমল করেছি। আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে আমাদের ডাইন হাতে আমল নামা জান্নাতে সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দান করেছে। মুসলিম পরিবারে জন্ম হওয়া, মুসলিম দেশে বসবাস করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি, কারা নির্যাতিত আলেম, যিনি জেলখানা থেকে কোরআনে হাফেজ হয়েছে, অল্প কয়েক মিনিটের ভিতরেই আমাদের সামনে উপস্থিত হবেন। আমরা এই প্যান্ডেলের বাহিরে যারা দাঁড়ানো অবস্থায় আছি, আমরা সকলেই মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আমরা হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম হওয়া, মুসলিম দেশে বসবাস করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার বলেন? এই জন্য মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে বড় মায়া করে, দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? একটাই লক্ষ্য, উদ্দেশ্য, যে আমরা আল্লাহ তাআলার গোলামি করব। কথা ঠিক কিনা বলেন? যদি আমরা গোলামির মতো গোলামি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বিনিময় জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর গোলামি করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন পরিচালনা করব। যদি আমরা আল্লাহর সন্তুষ্ট মুআফিক আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বরাদ্দ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া আসমান, আল্লাহ তাআলার দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া আলু বাতাস বুক করতেছি, কিন্তু আমরা তো মালিকের দরবারে শুকরিয়া আদায় করি না। কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষের প্রশংসা করি যে আল্লাহ আমাকে কথা বলার বাক শক্তি দান করছেন, যে আল্লাহ আমাকে চলাফেরা করার শক্তি দান করছেন, যে আল্লাহ তাআলার দেওয়া আলু বাতাস আমাকে দান করছেন, ওই আল্লাহর প্রশংসা আমরা করি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার দেওয়া দেমাগ দিয়া যে আমাকে নিয়ে ভাবে না, আমার দেওয়া কান দিয়া যে আমার কথা শুনে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। এবার বলেন তো, আল্লাহ তাআলার দিমাগ সুস্থ রাখছেন,
যে আল্লাহ আমাকে কান দিছেন আল্লাহর কথা শোনার জন্য, যে আল্লাহ আমাকে জবান দিছে আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা করার জন্য। তো আমাদের দেওয়া আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত কান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত জবান, আল্লাহ তাআলার দেওয়া এই বিবেক আমরা কোন কাজে ব্যয় করতেছি? বলেন, কোন কাজে আমরা ব্যয় করতেছি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সর্ব অবস্থায় আমার প্রশংসা করো। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার মানুষের প্রশংসা করি, মানুষ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কর্মী যদি নেতার প্রশংসা করে, নেতা কর্মীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ছাত্র যদি শিক্ষকের প্রশংসা করে, শিক্ষক ছাত্রের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সন্তান যদি মা বাবার প্রশংসা করে, মা বাবাও সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে দুনিয়াতে বানাইছেন, যে আল্লাহ তাআলার দেওয়া আলো বাতাস বুক করতেছি, ওই আল্লাহ তাআলার প্রশংসা যদি করি, আল্লাহ পাক আমাদের প্রতি কতটুকু খুশি হবেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন সর্ব অবস্থায় আমার প্রশংসা তুমি করো। আজকে আল্লাহ তাআলার দেওয়া জবান, যে আল্লাহ জবান দিয়া কথা বলার শক্তি দান করছেন, ওই আল্লাহ তাআলা আমাদের জবানকে বন্ধ করার শক্তি আছে কি আছে না বলেন? আছে কি আছে না বলেন? তা আমরা কার প্রশংসা করব? দুনিয়ার মানুষের নাকি আল্লাহর প্রশংসা, মালিকের প্রশংসা করব? এই জন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া বেশি বেশি আমরা সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, একবার আল্লাহু আকবার পাঠ করে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সাথে সাথে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া যদি আমরা একবার সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতের মধ্যে সাথে সাথে একটা জান্নাতের মধ্যে গাছের চারা লাগানো হয়ে যায়। গাছটা কত বড় হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতা ইয়াসিরু রাকিবুন ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায়। ওই গাছটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন, ওই গাছের ছায়ার নিচে দিয়া যদি একটা ঘোড়া 1000 বছর দৌড়ায়, 1000 বছর ওই ঘোড়াটা যদি দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য বিশাল একটা গাছ তার জন্য বরাদ্দ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ যত বড়, আল্লাহর তৈরি জান্নাত তত বড়। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কত বড়, এটা কি মাফা যাবে? বলা যাবে? আল্লাহ যত বড়, আল্লাহর তৈরি জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আ'দাতু লিবাদিস সালিহিন। আল্লাহর নবী বলেন, আমি আমার নেককার বান্দার জন্য এমন এমন নাজ নিয়ামত রাখছি, মালা আইনুন রাত, মালা আইনুন রাত, জিন্দিগিতে কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উজনুন সামিয়াত, কোনোদিন কানেও শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, কোনোদিন তার কলবের দ্বারাও কল্পনাও করতে পারে নাই। এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, দুনিয়া চিনলাম, দুনিয়া সাজাইলাম, ঘর সাজাইলাম, কিন্তু আমার বাড়ি, আমার ঘর আমি সাজাইলাম, আমি আমার বাড়ি সাজাইলাম, আমি আমার সমাজ সাজাইলাম,
কিন্তু আমার কবর কে সাজাইবে বলেন? আমার কবর আমার কে সাজাইবে? আমার আমলের পাল্লা কে ভারী করে দিবে? আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার দিকে ব্যস্ত মানুষ। আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছেন, কিন্তু আখিরাতের ফিকির, কবরের ফিকির, মৌতের চিন্তা আজকে আমাদের মুসলমান ভুলে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এক সাহাবী আলীকে বলছেন, ইয়া আলী, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তাকওয়া কই জিনিসের নাম? তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। কই জিনিসের নাম বলেন? 4 জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, যে আল্লাহকে আমরা দেখি না, তিনি আমাদেরকে দেখেন। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ তাকে দেখে না, তিনি তাকে দেখেন। তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা কিন্তু মালিককে দেখি না। মালিক আমাদের সর্ব অবস্থায় আমাদেরকে মালিকের নজরে রাখছেন। মালিক আমাদেরকে নজরে রাখছেন। আল্লাহ তাআলা আমরা কি করতেছি, কোথায় যাইতেছি, আমাদের সময়, দিন, ঘন্টা কোন কাজে ব্যয় করতেছি, মালিক কিন্তু দেখতেছেন। মালিক কিন্তু দেখতেছেন। মালিক আমাদের দিকে তাকায় রইছেন, বান্দা তুমি কোন কাজে ব্যয় করতেছো? আমার দেওয়া সময়, আমার দেওয়া সময়, আমার দেওয়া রাত, আমার দেওয়া দিন তুমি কোন কাজে ব্যয় করতেছো? এই জন্য মুখতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, গুনাহ করো না, গুনাহ থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ করবা দূরের কথা, গুনাহ করার কল্পনাও তোমরা কইরো না। কারণ গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, গুনাহ মানুষকে সুখ দেয় না, গুনাহ মানুষকে বেইজ্জতি করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যেই বান্দা একটা গুনাহ করবে, আমার কোন উম্মত যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করলে 5টা হতি। কয়টা হতি বলেন? আল্লাহর নবী বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি। এ মুসলমান, যে ব্যক্তি একটা গুনাহ করবে 5টা হতি। 1 নম্বর হতি হলো, আল্লাহর নবী বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি। হে আমার উম্মত, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোমার চেহারাটাকে কালো বানাইয়া দিবে। তোমার চেহারার মধ্যে নূর থাকবে না, ইমানদারদের আলামত থাকবে না। তোমার চেহারাকে আল্লাহ তাআলা কালো বানাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, গুনাহ করার 5টা হতি। প্রথম নাম্বার হতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি। গুনাহ করার কারণে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে কালো বানিয়ে দিছি। তোমার চেহারার মধ্যে ইমানদারদের ছাপ থাকবে না, ইমানদারদের নূর থাকবে না। আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজুহু। যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি উযু করবে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। নামাজের মাধ্যমে তার বান্দার চেহারা সুন্দর হয়, উযুর মাধ্যমে বান্দার চেহারা সুন্দর হয়। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমান যুবক ছেলেরা, যুবতী নারীরা, মেয়েরা চেহারা সুন্দর করার জন্য কত কিছু ব্যবহার করে। কথা ঠিক কিনা বলেন? কত দামি দামি সাবান, চুনু, পাউডার, কত মেডিসিন ব্যবহার করে তার চেহারাকে সুন্দর করার জন্য, চেহারা যেন সুন্দর থাকে। অথচ আল্লাহর নবী বলে গেছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। যে যত বেশি উযু করবে, যে যত বেশি নামাজ পড়বে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, গুনাহ করার 2 নম্বর হতি হলো ওয়াহদান ফিল বদন। ওয়াহদান ফিল বদন, গুনাহ করার কারণে বান্দা, তোমাকে আল্লাহ তাআলা তোমার দেহ শক্তিকে দুর্বল বানিয়ে দিয়েছে। যে যত বেশি গুনাহ করবে, তার দেহ দুর্বল হয়ে যায়, তার শরীরের মধ্যে শক্তি থাকে না, তার শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না, সে দুর্বল হয়ে যায়। অল্প বয়সে সে কমজোর হয়ে যায়, অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। কারণ গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতদেরকে তার দেহ শক্তিকে দুর্বল বানিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করার 3 নম্বর হতি হলো জুলমাতান ফিল কলবি। আল্লাহর নবী বলেন, গুনাহ করার 3 নম্বর হতি হলো জুলমাতান ফিল কলবি। আল্লাহ তাআলা তার কলবকে নষ্ট কইরা দে,
তার কলবটা কালো হয়ে যায়, তার কলবটা অন্ধকার হয়ে যায়। যার কলব অন্ধকার হয়ে গেছে, ওই অন্ধকার কলবের দ্বারা নামাজ পড়তে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আল্লাহ তাআলার নামে জিকির করতে ভালো লাগে না, দিনের কথা শুনতে ভালো লাগে না, আখিরাতের কথা শুনতে ভালো লাগে না, উলামায়ে কেরামদের কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না। কারণ আল্লাহর নবী বলেন, জুলমাতান ফিল কলবি, গুনাহ যে বান্দা তুমি করছো, ওই গুনাহ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার কলবটাকে নাপাক বানাইয়া দিছি। কলব অন্ধকার হয়ে গেছে, কলব কালো হয়ে গেছে, কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মাইরা দিছে। ওই অন্ধকার কলবের দ্বারা নেক আমল করতে মজা লাগবে না, কথা ঠিক কিনা বলেন? গুনাহ করার 4 নম্বর হতি হলো ওয়াগাইকান ফির রিজকি, গুনাহ করার 4 নম্বর হতি হইল আল্লাহ তাআলা তার রিজিককে উঠাইয়া নিয়ে যায়। রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যায়। আজকে সমাজের মধ্যে কত মানুষ দেখবেন অসুস্থ, ঘরের মধ্যে সুস্বাদু খানা, উন্নত মানের খাবার, ছেলেরা বলে বাবা খান, ফল ফ্রুট খান, বলে বাবা আমার তো মজা লাগে না, খাইতে মনে চাই না, খাইতে ইচ্ছা হয় না, কথা ঠিক কিনা বলে? খানার অভাব নাই, সুস্বাদু খানা, খানা অভাব নাই, উন্নত মানের খানার অভাব নাই, কিন্তু খাইতে মনে চাই না, কারণ আল্লাহ তাআলা তার রিজিককে উঠাইয়া নিয়ে গেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, গুনাহ করার 5 নম্বর হতি হলো যারা গুনাহ করবে আল্লাহ তাআলা তাকে ঘৃণা করে, দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করে, কথা ঠিক কিনা বলেন? যারা নাফরমান, নাফরমানদেরকে দুনিয়ার কেউ পছন্দ করে না, কথা ঠিক কিনা বলেন? নাফরমানদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, আকাশের ফেরেশতাও তাকে পছন্দ করে না, জান্নাত তাকে পছন্দ করে না, দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে না, তার কোনো মূল্য, তার ইজ্জত দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে এই প্যান্ডেলের ভিতরে যারা আমরা বৈশা ওয়াজ শুনতেছি, যদি কোনো ব্যক্তি বলে তুমি সুদখোর, তুমি অন্যায় করছো, এমুকের বাড়ি থেকে গরু চুরি করছো, এই কথা যদি 100 লোকের সামনে যদি আমরা বলি, তার কাছে কতটুকু লজ্জা লাগবে, কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানীদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানরা কোথায়? আল্লাহ তাআলা নাফরমানদেরকে আলাদা করে দিবে, নাফরমানদেরকে ঘাড় ধরে বের করে দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, যারা নাফরমান, যারা জুলুম করছে, অন্যায় করছে, গুনাহ করছে, তাদেরকে পৃথক করে দাও, তাদেরকে আলাদা করে দাও, তাদেরকে ঘাড় ধরে বের করে দাও। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, হে রব্বি কারীম, নাফরমান কারা আমরা চিনব কিভাবে? হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ, হে রব্বি কারীম, নাফরমানি বান্দা কারা আমরা চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাম, হে ফেরেশতা, হাসরের মাঠে প্রবেশ করো, হাঁটু হাসরের মাঠে প্রবেশ করো, জাহান্নামীদের কপালের মধ্যে আমি চিহ্ন বসাইয়া দিয়েছি। নাফরমানীদেরকে দেখে দেখে হাসরের মাঠ থেকে বের করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই জাহান্নামীদেরকে, কপাল পুরা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে ঢুকায়া দাও, জাহান্নামের সার্টিফিকেট দিয়া চিরতরে জাহান্নামে পৌঁছায়া দাও। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে, জান্নাতীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে প্রবেশ করে দাও। জান্নাতীরা যখন জান্নাতের সার্টিফিকেট ডাইন হাতে দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিরা ডাইন হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়া জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতীরা বলবে, দেখো হে দুনিয়ার মানুষ, দেখো সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে তোমরা মূল্যায়ন করো নাই, আমাদেরকে সম্মান করো নাই, আমাদেরকে ইজ্জত করো নাই, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস ছিল,
কবরের প্রতি বিশ্বাস ছিল, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর ভয় আমাদের অন্তরে ছিল। জান্নাতের প্রতি আমাদের বিশ্বাস ছিল, জাহান্নামের ভয় আমাদের ভিতরে ছিল। আখিরাতের ভয় নিয়ে আমরা নেক আমল করেছি। আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে আমাদের ডাইন হাতে আমল নামা জান্নাতি সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দান করেছে। এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জান্নাতীরা চলে যাবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, জান্নাতে প্রবেশ করবা। জান্নাতে ঢোকার আগে আমি আল্লাহ তাআলা তোমাদের দুই হাতের মধ্যে 10টা আঙ্গুল আছে, কথা ঠিক কিনা বলেন? 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি পরাইয়া দিমু, বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তিকে কয়টা আংটি পরাই দিবে বলেন? পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা, স্বর্ণের চেইন পরা, স্বর্ণ পরা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? যারা জান্নাতে যাবে, যারা ইমানদার, আল্লাহ পাক জান্নাতীদেরকে 10টা আংটি পরাই দিবে, জান্নাতি আংটি। এবার প্রথম আংটির মধ্যে লেখা থাকবে, আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, জান্নাতে চলে যাইবা, চিরস্থায়ী জান্নাতে বুক করবা, জান্নাতের নাজ নিয়ামত বুক করবা। তবে জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুই হাতের 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি আমি আল্লাহ পরাইয়া দিতেছি, বলেন সুবহানাল্লাহ। প্রথম আংটির মধ্যে লেখা থাকবে, আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমার প্রথম আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দিছি। দেখো আংটির মধ্যে লেখা আছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ বলবেন, জান্নাতীরা, দুনিয়াতে তোমরা সবর করছো, ধৈর্য ধারণ করছো, সবরের সাথে নেক আমল করছো, সবরের সাথে বাইতুল্লাহ জিয়ারত করছো, সবরের সাথে রুকু আদায় করছো, সেজদা আদায় করছো, কোরআন তেলাওয়াত করছো, সবর করছো, ধৈর্য ধারণ করছো, তাই আমার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির দ্বিতীয় আঙ্গুলের মধ্যে দ্বিতীয় আংটি পরাইয়া দিবে। দ্বিতীয় আংটি পরাইয়া যখন দিবে, আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমার হাতের আঙ্গুলের মধ্যে তাকায়া দেখো, আমি যে 2 নম্বর আংটি তোমার আঙ্গুলের মধ্যে পরাইয়া দিয়েছি, 2 নম্বর আঙ্গুলের মধ্যে 2 নম্বর আংটির মধ্যে লেখা আছে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি ও নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি আমরা বাংলাদেশ থেকে ঢাকা যাই, কোনো নিরাপদ নাই। বাংলাদেশ থেকে যদি আমরা আরব দেশে যাই, ইউরোপে যাই, কোনো নিরাপদ নাই। আটলা থেকে যদি আমরা চাঁদপুর বাজারে যাই, নিরাপদ নাই। ঢাকা গেলে নিরাপদ নাই, চট্টগ্রাম গেলে নিরাপদ নাই, কথা ঠিক কিনা বলেন? সন্ত্রাসের ভয় আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে, কত বালা মুসিবতের ভয় আছে কি আছে না বলেন? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম উদখুলুহা বিসালামিন আমিনিন। এর জান্নাতীরা, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে কেউ বাধা দিবে না, কেউ আটকাইবে না। দুনিয়াতে ধৈর্য ধারণ করছো, সবর করছো, আজকে শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের 3 নম্বর আঙ্গুলের মধ্যে, জান্নাতি ব্যক্তির 3 নম্বর আঙ্গুলের মধ্যে 3 নম্বর আংটি পরাইয়া দিবে। 3 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা কিসের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইছি? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার 3 নম্বর আঙ্গুলের মধ্যে আংটির দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমারে কি বুঝাইতে চাইছি। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা বিমা কুনতুম তা'লামুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র নেক আমলের বিনিময় আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছি। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, কথা ঠিক কিনা বলেন?
নেক আমল ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। এবার জান্নাতীদের 4 নম্বর আঙ্গুলে 4 নম্বর আংটি আল্লাহ তাআলা পরাইয়া দিবেন। 4 নম্বর হাতের আঙ্গুলের আংটির মধ্যে লেখা থাকবে ওয়াজাউজানাকুমুল হুরাল ঈন। হে জান্নাতীরা, আমি 4 নম্বর আংটি 4 নম্বর আঙ্গুলের মধ্যে পরাইয়া দিছি, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার আগে 70 জন হুরদেরকে সাথী বানাইয়া, সঙ্গী বানাইয়া তুমি জান্নাতে প্রবেশ করো। 70 জন হুর, জান্নাতি হুর, যে হুরদের বুকের মধ্যে লেখা থাকবে মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালিয়ামাল বিত্তাআতিল্লাহ। হুররা বলবে, হে দুনিয়ার মানুষ, আমার মতো সুন্দরী রূপসী হুরদেরকে যদি তোমরা পাইতে চাও, বুক করতে চাও, নেক আমল কইরা আমি জান্নাতি হুরদের কাছে আইসো, নেক আমল কইরা আমার কাছে আসো, বিনিময় আমি তোমার সঙ্গী হব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গী হবে। এবার জান্নাতি ব্যক্তির 5 নম্বর আঙ্গুলের মধ্যে 5 নম্বর আংটি পরাইয়া দিবে। 5 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে আলবাসনাকুম হুল্লা ওয়াল হুলালা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, এর জান্নাতি নারী পুরুষ, আমি তোমাদের 5 নম্বর আঙ্গুলের মধ্যে 5 নম্বর আংটি পরাইয়া দিছি। ওই আংটির মধ্যে লেখা থাকবে আলবাসনাকুম হুল্লা ওয়াল হুলালা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি পোশাক তোমাদেরকে পরিধান করাইয়া দিয়েছি। তোমার শরীরে আজ থেকে জান্নাতি পোশাক থাকবে, দুনিয়ার পোশাক না। বলেন সুবহানাল্লাহ। তোমার বয়স থাকবে 60 বছর, 33 বছর বয়স থাকবে, 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মতো জান্নাতি ব্যক্তির বডি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, এর জান্নাতীরা, এবার তোমার বাম হাতে 5টা আংটি পরাইয়া দিব। বাম হাতে 5টা আঙ্গুলে 5টা আংটি পরাইয়া দিব। বাম হাতের 6 নম্বর আংটির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিরতুম শাবাবান লা তাহরামুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, এর জান্নাতীরা দেখো, তোমার 6 নম্বর আঙ্গুলে 6 নম্বর আংটি আমি আল্লাহ পরাইয়া দিয়েছি। ওই আংটির মধ্যে লেখা আছে সিরতুম শাবাবান লা তাহরামুন। ওর জান্নাতীরা, জিন্দেগিতে কোনোদিন তুমি বৃদ্ধ হইবা না, কোনোদিন বৃদ্ধ হইবা না। নওজোয়ান 33 বছর বয়স হবে নারী এবং পুরুষের। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর জান্নাতে বসবাস করবেন, জিন্দেগিতে কোনোদিন 34 বছর হবে না, 34 বছর হবে না। মাথার চুল সারা সারা শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাররা পরিমাণ পশম থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন, এই জন্য আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে বলতেছেন, তোমার 7 নম্বর আঙ্গুলের মধ্যে আমি 7 নম্বর আংটি পরাইয়া দিব। ওই 7 নম্বর আঙ্গুলের আংটির মধ্যে লেখা আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়া নাবিয়িনা ওয়া সিদ্দিকিন, তোমরা নবী এবং সিদ্দিকগণের অনুসারী ছিলা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এইভাবে জান্নাতীদেরকে প্রত্যেকটি নারী এবং পুরুষ, বাম হাতে 5টা আঙ্গুল আছে, ডাইন হাতে 5টা আঙ্গুল আছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জান্নাতীদের 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি পরাইয়া দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতে বুক করবা। তোমাদেরকে জান্নাতে তোমরা যা চাইবা, যা দাবি করবা, সাথে সাথে তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে যা চাইবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে জান্নাতীরা, আমি আল্লাহর কাছে যা চাইবা, চাইতে দেরি হবে, তোমার চোখের সামনে আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া শুরু করবে। জাহান্নামীরা জাহান্নামে শাস্তি ভোগ করতে করতে আর সহ্য করতে পারতেছে না। এবার জাহান্নামীরা আল্লাহর কাছে 3টা দরখাস্ত করবে। কয়টা বলেন? জাহান্নামীরা জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন জাহান্নামীদের কলিজার মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামীরা জাহান্নামে আসতে দেরি হবে, তার কলিজার মধ্যে প্রথম আগুন লাগাইতে দেরি হবে না।
জাহান্নামীদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা আগুন লাগাইয়া দিবে। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছে না। এরপরে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন। জাহান্নামীরা আল্লাহর কাছে প্রথম দরখাস্ত করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইছেন, আংরা করছেন, ছাই করছেন, আবার আপনি আমাদেরকে জীবিত করছেন, এইভাবে আমাদেরকে শাস্তি না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন, একবারে মৃত্যু দিয়া দেন, একবারে মৃত্যু দিয়া দেন। তখন জাহান্নামীরা আল্লাহর কাছে যখন বলবে, একবারে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, এরা জাহান্নামীরা লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, এরা জাহান্নামীরা এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না, তোমরা জীবনের জন্য চিরতরে মৃত্যুর জন্য আমার কাছে দরখাস্ত করছো। জাহান্নামীরা শুনো শুনো, এক সেকেন্ডের জন্য তোমার মৃত্যু হবে না। জাহান্নামীরা 2 নম্বর দরখাস্ত করবে। প্রধান অতিথি আয়সা পড়ছে, শেষ কথা। এবার জাহান্নামীরা 2 নম্বর আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যদি আমাদেরকে একবারেই মৃত্যু না দেন, তাহলে আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন। মাসে 1 দিন, বছরে 1 দিন, বছরে 1টা ঘন্টা, বছরে 1 ঘন্টা, অথবা মাসে আধা ঘন্টা, দৈনিক 1 সেকেন্ড আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন না মালিক, আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, ওয়ালা ইউহাফফু মিন আযাবিহা, এরে জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের জন্য তোদের আযাব বন্ধ হবে না। জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না। কথা ঠিক কিনা বলেন? এবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে একটু পাঠান, একটু পাঠান। জাহান্নামীরা বলবে, ফারজিনা নামাল সালিহান আইন্না মুকিনুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, যদি আমাদেরকে দুনিয়াতে পাঠান আমরা নেক আমল বেশি বেশি করে করব, জমি বিক্রি করব, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, মসজিদ মাদ্রাসায় দান করব, হজ করব, বাইতুল্লাহ জিয়ারত করব। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে একবার পাঠান। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করবে, ক্বাদ সাবাকা মিন্নি আন্নাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলবেন, এরে জাহান্নামীরা, আমি যে দুনিয়ার মধ্যে দ্বিতীয়বার পাঠাবো না, এই সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া থাকতেই তোমাদেরকে জানাইয়া দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? এই যারা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, হাজার হাজার বছর আগে যারা কবরে আছে, তারা কি কোনোদিন আসতে পারছে বলেন? কেউ আসতে পারছে? আমরা যারা চলে যাব কোনোদিন আসতে পারবো? আমাদের মা বাবা, পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি কেউ আসতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? আমরাও আসতে পারবো না। আমাদেরকেও দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ত্যাগ করতে হবে। আলোচনা দীর্ঘায়িত করব না। আমার সামনে বসে আছেন বাদুগর ঐতিহ্যবাহী বাদুগর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হুজুর মুখতাসার কয়েক মিনিট কথা বলবে। আমাদের প্রধান অতিথি এসে পড়ছেন চাঁদপুর বাজারের দিকে। আমরা যারা প্যান্ডেলের আশেপাশে যারা আছি, আমরা সকলেই মেহেরবানি করে চলে আসি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ কথা, জাহান্নামীরা যখন আল্লাহর কাছে বারবার বারবার বলবে, আল্লাহ আমাদের বারবার দরখাস্ত করবে, আল্লাহ তাআলা সর্বশেষে জাহান্নামীদেরকে বলবে, ওয়ালা তুকাল্লিমুন, হে জাহান্নামীরা আর একটা কথা বলবি না। আল্লাহ যখন জাহান্নামীদেরকে বলবে আর একটা কথা বলবি না, এই কথাটা বলার সাথে সাথে জাহান্নামীদের কণ্ঠ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। মানুষের মতো কথা বলতে পারবে না, জাহান্নামীদের কণ্ঠ হয়ে যাবে কুকুর আর গাধার মতো। কুকুর আর গাধার মতো ঘেউ ঘেউ করে তারা কথা বলবে। দুনিয়ার কেউ বুঝবে না, ফেরেশতাও বুঝবে না, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। তাদের দরাস্ত দুনিয়ার কেউ শুনবে না, আখিরাতে কেউ শুনবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি। আমরা যেন জান্নাতের সামানা, কবরের সামানা, কবরের জন্য প্রস্তুতি, আখিরাতের সম্পদ এই দুনিয়া থেকে কামাই করে আমরা যেন আখিরাতমুখী হইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।